নিচের বর্তনীর মোট রোধ, মোট কারেন্ট এবং R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয়। প্রথমে আমাদেরকে মোট রোধ নির্ণয় করতে হবে। মোট রোধ নির্ণয় করতে হলে সার্কিটের যে প্রান্তে ভোল্ট দেওয়া থাকবে, যেমন এখানে 60 ভোল্ট দেওয়া আছে, এর অপর প্রান্ত থেকে হিসাব করতে হবে। যেমন এর অপর প্রান্ত হচ্ছে এটা। এখন এখান থেকে এভাবে গিয়ে এভাবে আসবো, তখন এখানে মোট রোধ হিসাব করতে সুবিধা হবে। সেজন্য এখানে R4 দেওয়া আছে 6 ওহম এবং R3 দেওয়া আছে 3 ওহম। এখন R4 এবং R3 প্যারালালে আছে। কিভাবে প্যারালালে আছে? যেমন এখানে এই বিন্দুতে কারেন্ট এসে কারেন্টটা এই দিকে গেছে, আবার কারেন্টটা এদিকে গেছে। যেহেতু এটা একাধিক পথে গেছে, সেজন্য এটা প্যারালাল। সেজন্য প্যারালাল থাকলে আমরা খুবই সহজ নিয়মে ক্যালকুলেটরের মাধ্যমে প্যারালাল অবস্থায় তুল্যরোধ নির্ণয় করতে পারি। যেমন এখানে প্যারালাল অবস্থায় 6 আছে, প্যারালাল অবস্থায় 3 আছে। তাহলে এটা ক্যালকুলেটরে বের করতে হলে প্রথমে অন করতে হবে, তারপর ব্র্যাকেট দিতে হবে। 3 আছে সেজন্য 3 লিখতে হবে, ইনভার্স দিতে হবে, প্লাস দিতে হবে, তারপর 6 আছে সেজন্য 6 লিখে ইনভার্স দিতে হবে, তারপর আবারও ব্র্যাকেট দিতে হবে, তারপর ইনভার্স, ইকুয়াল 2 আসলো। এখন এই 3 এবং 6 প্যারালাল করার কারণে 2 আসলো। এর সংক্ষিপ্ত চিত্র হচ্ছে চিত্র নং 2। এটা হচ্ছে সংক্ষিপ্ত চিত্র। যেমন এখানে 6 এবং 3 প্যারালাল করে যখন আমরা ক্যালকুলেটরে 2 পেলাম, তখন এটি হয়ে গেল 2। প্যারালাল অবস্থায় দুইটা মান, একটি মান হয়ে গেছে 2। এখন এখানে তো R5 আগে দেওয়া আছে, R5 ইকুয়াল 18 ওহম। এখন যেহেতু এটা একটি লাইনে, সেজন্য এটা সিরিজ অবস্থায় আছে। সিরিজ অবস্থায় থাকলে আমরা এটাকে যোগ করে দেব। যেমন এখানে 18 আছে, এখানে 2 আছে, 18 যোগ 2 20 হয়ে যাবে। এর সংক্ষিপ্ত চিত্র নং 3। এখানে 20 হয়ে গেছে। 20 হয়ে যাওয়ার কারণে এখানে 20 এবং এখানে 5, এই দুইটা আবারও প্যারালাল অবস্থায় আছে। যেহেতু প্যারালাল অবস্থায় আছে, আমরা এটাকে সহজ নিয়মে ক্যালকুলেটরের মাধ্যমে আবারও আগের নিয়মে করতে পারি। 5 আছে সেজন্য ব্র্যাকেট দিব, 5 ইনভার্স, প্লাস 20 আছে সেজন্য 20 ইনভার্স, ব্র্যাকেট ইনভার্স, ইকুয়াল 4। এই প্যারালাল অবস্থার মান আসলো 4। এটার সংক্ষিপ্ত চিত্র আরেকটা হলো এটা। যখন আমরা 20 এবং 5 প্যারালাল করলাম, তখন আমরা 4 পেলাম, তখন এটা একটা রেজিস্টর হয়ে গেছে। সেই রেজিস্টরটা হচ্ছে এটা 4 ওহম। এখন 8টা এখানে আগেরই দেওয়া আছে, 8 ওহম আগেরই ছিল। তখন এখানে আবারও এটা সিরিজ হয়ে গেল। এই 8 এই 4 সিরিজ হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে আবারও যোগ করে দেব। 8 যোগ 4 12, কারণ আমরা জানি সিরিজে যোগ করে দিলে তুল্যরোধ বের হয়ে যায়। তারপর তুল্যরোধ বের হয়ে গেল, তুল্যরোধ ইকুয়াল 12 ওহম। এই তুল্যরোধকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন আমাদেরকে কারেন্ট বের করতে হবে। আমরা জানি I সমান V/R। এখন এখানে V হলো 60 ভোল্ট, আর হলো তুল্যরোধকে আর দ্বারা প্রকাশ করা হয় 12 ওহম। এখন ইকুয়াল 5, যেহেতু কারেন্ট সেজন্য অবশ্যই এম্পিয়ার দিতে হবে। এখন আমাদেরকে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হবে। ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হলে একটি বিষয় মাস্ট মনে রাখতে হবে, সেটি হচ্ছে বিপরীত শাখার রেজিস্টর কোনটি সেটি লক্ষ্য রাখতে হবে। এখন কারেন্টটা যখন এই বিন্দুতে আসলো, তখন কারেন্টটা এদিকেও আসলো, কারেন্টটা এদিকেও আসলো, যার ফলে এদিকে যে কারেন্টটা আসলো সেটা হলো নিজস্ব কারেন্ট, আর এদিকের কারেন্টটা হচ্ছে বিপরীত কারেন্ট। এখন এখানে বিপরীত শাখার রেজিস্টর হলো এটা R2 ইকুয়াল 5 ওহম। R2 ইকুয়াল 5 ওহম হলো R5 এর বিপরীত শাখার রেজিস্টর। আর এটা কোনো বিপরীত শাখার রেজিস্টর হবে না, কারণ এটা যেহেতু একটি লাইনে কারেন্ট আসলো, তার মধ্যে এটা এটার সাথে সংযুক্ত, সেজন্য এটা এটার নিজস্ব
রেজিস্টার বা নিজস্ব কারেন্ট। এখন R2 হলো এর বিপরীত কারেন্ট বা বিপরীত শাখার রেজিস্টার। এখন বিপরীত শাখার রেজিস্টার হিসাব করে আমরা ভোল্টেজ ড্রপ নির্ণয় করব। এখন ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে হলে আমাদেরকে একটি সূত্র লিখতে হবে। সূত্রটা হলো কারেন্ট ডিভিশন সূত্র। কারণ ভোল্টেজ ড্রপ বের করতে হলে আমাদেরকে আগে কারেন্ট ডিভিশন করতে হবে। সেজন্য কারেন্ট ডিভিশন সূত্রটি হলো মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্টার, বিপরীত শাখার রেজিস্টার যোগ নিজস্ব রেজিস্টার। এখানে মোট কারেন্ট আমরা পেয়েছি 5 এম্পিয়ার। যখন আমরা এই মোট কারেন্টটা বের করলাম তখন আমরা এখানে 5 এম্পিয়ার পেয়েছি। এই 5 এম্পিয়ারটা হবে মোট কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্টার। বিপরীত শাখার রেজিস্টার হলো R2 = 5 ওহম। R5 এর বিপরীত শাখার রেজিস্টার এটা, সেজন্য বিপরীত শাখার রেজিস্টার হবে 5 ওহম। তারপর আবারও হচ্ছে বিপরীত শাখার রেজিস্টার, সেজন্য বিপরীত শাখার রেজিস্টার আবারও 5 যোগ নিজস্ব রেজিস্টার। এখন নিজস্ব রেজিস্টার এখানে হচ্ছে যখন কারেন্টটা এদিকে আসলো তখন এটা একই কারেন্ট, সেজন্য 3 আর 6 প্যারালাল করে আমরা 2 পেলাম। তারপর 18 যেহেতু সিরিজ সেজন্য যোগ করে দেব, আমরা পেয়ে যাব 20। তার ফলে এটা হয়ে যাবে নিজস্ব রেজিস্টার, সেজন্য নিজস্ব রেজিস্টার আমরা লিখলাম 20। এখন 5 × 5 25, 5 যোগ 20 25 সমান 1 এম্পিয়ার। ভোল্টেজ ড্রপ নির্ণয় সূত্রটি হলো V = I × R। এখানে 5 দেওয়ার কারণ হলো আমরা R5 এর ভোল্টেজ ড্রপ নির্ণয় করব। যেহেতু এখানে 5 আছে, R এর সাথে 5 আছে, সেহেতু এখানে প্রত্যেকটি মানে 5 বসাতে হবে। সেজন্য আমরা প্রত্যেকটি মানে 5 বসিয়ে দিলাম ইকুয়াল। এখন I5 আমরা I5 এর মানটি পেলাম। যখন আমরা কারেন্ট ডিভিশন করলাম তখন আমরা এখানে যে কারেন্টটি পেলাম 1 এম্পিয়ার, সেটি এখানে হবে I5, সেজন্য আমরা 1 লিখলাম ইন্টু। এখন R5 তো আগেই দেওয়া আছে, R5 = 18 ওহম, সেজন্য আমরা এখানে 18 বসিয়ে দিলাম ইকুয়াল 1 × 18 সমান 18 ভোল্ট আনসার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফেসবুকে দেখলে পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউবে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।